তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রাজামৌলি কেস খেয়েছে। রাজামৌলির একটা স্টেটমেন্টের অ্যাগেইনস্টে পুলিশ কমপ্লেন করা হয়েছে। তারা মনে করছে, যারা পুলিশ কমপ্লেন করেছে রাষ্ট্রীয় ভাড়ানা সেনা, তারা মনে করছে রাজামৌলির যে স্টেটমেন্ট সেটা রিজনাল যে সেন্টিমেন্ট হয় সেটাকে আঘাত করছে। তো এই যে টাইটেল অ্যানাউন্সমেন্ট যে লঞ্চ হয়েছে, সেটা খুব বড় করে ইভেন্ট করে হয়েছে হায়দ্রাবাদে। এবার সেইখানে যখন গ্লিচ আসে, আমি যখন রিভিউ করছিলাম সেই সময় গ্লিচের কথা বলছিলাম, সেই সময় রাজামৌলি একটা স্টেটমেন্ট দেয়। সে বলে যে আমি তো একজন এথিস্ট, তো ভগবানের প্রতি আমার ভরসা নেই, হয়তো ভগবানের এটা ইশারা, এরকম টাইপের একটা স্টেটমেন্ট সে দেয়। যদিও সে কিন্তু পরবর্তীতে এই কথাটাও বলে যে তার ওয়াইফ যে, তার হনুমানজির ওপর পুরোপুরি আস্থা রয়েছে, তো আশা করছি এই প্রবলেমটা তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে, এরকম একটা স্টেটমেন্ট সে দেয়। এবং তার এই স্টেটমেন্টের পরে চারিপাশে ভীষণভাবে তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া থেকে, প্রত্যেক জায়গায় যে রাজামৌলি সে একজন এথিস্ট, সে এই কথা বলে কী করে, 2011 সালে তার টুইট নিয়ে ছেঁড়া কাটা। যাই হোক, এইসব জিনিসপত্র তো হতেই থাকে। এবার বিষয়টা হচ্ছে রাজামৌলি যে একজন নাস্তিক, এটা নিয়ে কিন্তু আমরা এর আগেও বহু আগে কথা বলেছি, যখন তার ডকুমেন্টারি এসেছিল অনুপমা চোপড়ার সাথে, যেখানে সে নিজে এই বিষয়বস্তু নিয়ে খুব খোলাখুলিভাবে আলোচনা করেছেন। তো যারা তার সম্পর্কে জানে না, শুধুমাত্র তার সিনেমার থ্রু তার প্রতি একটা আলাদাই ইমেজ, আলাদাই জিনিসপত্র বানিয়ে রেখেছিল, তাদের কথা আমি জানি না, আমি ওটা নিয়ে কী বা বলবো। তবে রাজামৌলি যে একজন নাস্তিক, এই বিষয় নিয়ে সে বহুবার বহু ইন্টারাকশানে কথা বলেছে, ডকুমেন্টারি রয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে এটা, রাজামৌলির এই স্টেটমেন্টটা বিশাল বড় বাঁশ হয়ে দাঁড়িয়েছে এবং তার এগেনস্টে পুলিশ কমপ্লেন। দেখার এই বিষয়টা আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়ায়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে 3টে বড় ছবি। একদিকে যেমন হচ্ছে রাজামৌলির SSMB 29, যেটা এখন বারাণসী, একদিকে হচ্ছে রামায়ণের 2টো পার্ট, এবং একই সাথে রয়েছে আল্লু অর্জুন এবং অ্যাথলিট প্রজেক্ট। 3টে ছবির বাজেট, এবং এই 3টে ছবির মধ্যে কোন ছবি বক্স অফিসে সব থেকে বেশি নাম্বার কালেক্ট করে সেটা তো আমরা পরবর্তী সময়ে দেখবো। তবে 3টে ছবির বাজেট, এখানে বারাণসীর বাজেট আনুমানিক 1200 থেকে 1300 কোটি টাকা। আল্লু অর্জুন এবং অ্যাথলিট যে প্রজেক্ট, সেই ছবিটার বাজেট আনুমানিক 1500 কোটি টাকা। এবং যদি আমরা রামায়ণ পার্ট 1 এবং পার্ট 2 এর কথা বলি, 2টো পার্ট 2000 কোটি টাকার, মানে 2টো ছবি মিলে রামায়ণ পার্ট 1 পার্ট 2 একসাথে কম্বাইন করে 4000 কোটি টাকা। তো এই 3টে ছবি হচ্ছে ভারতীয় ছবি হিসাবে সব থেকে বেশি ব্যয়বহুল ছবি। দেখার এই 3টে ছবি যখন আসে বক্স অফিসে কি তাণ্ডব হয়। প্রশান্ত বর্মা এবং ঋষভ শেট্টির ছবি আসছে জয় হনুমান, হনুমানের সিকুয়াল সেটা, এবং আমি দেখতে চাই ঋষভ শেট্টিকে কীরকমভাবে প্রেজেন্ট করে। তো এই ছবিটার জন্য সে 6 মাস অ্যালট করেছে। এই ছবিটার কাজ শুরু হবে জানুয়ারি 2026 থেকে, এবং জুন 2026-এর মধ্যে তার পোর্শন কমপ্লিট হবে। দেখার প্রশান্ত বর্মা এই ছবিটা বানায় কেমন। একই সাথে বলে রাখি, প্রশান্ত বর্মার পরবর্তী এই ছবিটা প্রভাসকে নিয়ে, ব্রহ্ম রাক্ষস, সেই ছবিটার সাথেও কিন্তু ঋষভ শেট্টি যুক্ত। সে সেই ছবিতে অভিনয় করবে না, বাট সে সেই ছবিতে ক্রিয়েটিভভাবে ইনভলভ থাকবে, সেই ছবিতে সে প্রশান্তকে সাহায্য করবে। সকালবেলা ধুরন্ধরের ট্রেলার এসেছে, এবং সেটা কেমন লেগেছে আমি ভিডিওতে বলেছি। লোকে সেই ট্রেলারের মারাত্মকভাবে প্রশংসা করছে। এবার এই ছবিটার অরিজিনাল যে ফুটেজ, সেটা 7 ঘন্টার হয়েছিল, এবং আদিত্যধর এই 7 ঘন্টার ফুটেজ নিয়ে ভীষণ চিন্তায় ছিল, যেখান থেকে ছবির ফাইনাল যে রান টাইম তারা বের করেছে সেটা 3.5 ঘন্টার ছিল ইনিশিয়ালি। তারপর আবার কেটে ছেটে প্রোডাকশন হাউসের ডিমান্ডে 3 ঘন্টা 5 মিনিটের আপাতত ছবিটার ফাইনাল রান টাইম লক করা হয়েছে। কিন্তু এই যে 3 ঘন্টা 5 মিনিটের ছবিটা, এতে কিন্তু এই ছবিটা কমপ্লিট হচ্ছে না। 7 ঘন্টার ফুটেজ, সেখান থেকে 3 ঘন্টা 5 মিনিট, এটা পার্ট 1। এবং যেরকম শোনা যাচ্ছে 6 মাসের মধ্যে, মানে ছবিটার ফার্স্ট পার্ট আসার 6 মাসের মধ্যে এর পার্ট 2ও সিনেমা হলে রিলিজ করা হবে। এবার দেখার পার্ট 2 সেটা কী লেভেলে হয়, এবং এই ছবিটা যখন শেষ হয় তখনই কি পার্ট 2 এর হিন্ট দেওয়া হয়। তার কারণ এই যে ছবিটা, এরপর তারা পার্ট 2 শ্যুট করবে এমন কিন্তু নয়, 2টো পার্টেরই শ্যুট হয়ে গেছে, তারা একটা সিনেমা হিসাবেই শ্যুট করেছিল, এবার সেটাকে স্প্লিট করা হচ্ছে। আখান্ডা 2 এই ছবিটা নর্থ ইন্ডিয়া মার্কেটকে টার্গেট করছে, এবং 5ই ডিসেম্বর এই ছবিটাও মুক্তি পাচ্ছে। এই ছবিটা নিজের হিন্দি রাইটস বিক্রি করেছে জি স্টুডিওসকে। দেখার আখান্ডা 2 কি হিন্দি মার্কেটে একটা ডিসেন্ট ব্যবসা করতে পারে। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে দাবাং 4 নিয়ে। আরবাজ খান সে নিজে একটা স্টেটমেন্ট দিয়েছে যে পাইপ লাইনে রয়েছে দাবাং 4। এটা এমন একটা কাজ যেটা নিয়ে তারা কোনো রকম তাড়াহুড়ো করতে চায় না। সালমান খান এবং তারা প্রত্যেকেই এই ছবিটা বানানোর প্ল্যান বহু আগে থেকে করছে। হোপফুলি এই ছবিটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো, এমনটাই সে স্টেটমেন্ট দিয়েছে।
দেখার দাবাং 4 যখন আসে সেটা কি ফ্র্যাঞ্চাইজিটাকে আবার রিভাইভ করতে পারে ক্রিটিক্যালি এবং কমার্শিয়ালি, দেখার সেটা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট। তোমাদের হাতে কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।